আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নুরুদ্দিন একাডেমিতে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের ভগ্নাংশের গসাগু ও লসাগু যে অধ্যায় দেওয়া আছে, অধ্যায়ের ৭৮ পৃষ্ঠার অনুশীলনীর ৪ থেকে ৬ নং পর্যন্ত আমরা এই ভিডিওতে সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা ১ থেকে ৩ পর্যন্ত সমাধান করেছিলাম। যদি তোমরা দেখে না থাকো তাহলে প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। এখানে ৪ নঙ্গে বলা হয়েছে গণিতক নির্ণয়ের মাধ্যমে এবং সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর লসাগু নির্ণয় করো। অর্থাৎ প্রথমে গণিতক নির্ণয়ের মাধ্যমে, তারপর সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে এই নিচের ভগ্নাংশগুলোর লসাগু আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমেই আমরা ১ নম্বরটি অন্য একটি পেজে সমাধান করছি। ১ নম্বরটি দেওয়া আছে ৫/১ ও ১০/৩ গণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয়। প্রথমে আমাদেরকে জানতে হবে ভগ্নাংশের গুণিতক কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভগ্নাংশের গুণিতক আমাদেরকে নির্ণয় করতে হলে আমরা ভগ্নাংশটিকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ দিব, অর্থাৎ ১ থেকে শুরু করব। ১, ২, ৩ এভাবে আমরা পর্যায়ক্রমে এই ভগ্নাংশটিকে গুণ দিয়ে আমরা গুণিতক নির্ণয় করতে পারি। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা গুণিতকগুলো নির্ণয় করে নিয়েছি। এখন কিভাবে নির্ণয় করা হয়েছে সেগুলি তোমাদেরকে বুঝিয়ে বলে দেব। অর্থাৎ ৫/১ গুণিতকগুলি হলো ৫/১কে ১ দ্বারা গুণ দিলে ৫/১ আসবে। ৫/১কে ২ দ্বারা গুণ দিলে কত আসে, আমরা এখানে একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যে ৫/১ গুণ ২। সেক্ষেত্রে আমাদের এটা যদি গুণ করি তাহলে হবে ৫/২। ঠিক আছে, এই যে ৫/২। আবার ৫/১কে ৩ দ্বারা গুণ দিলে হবে ৫/৩। ৫/১কে ৪ দ্বারা গুণ দিলে হবে ৫/৪। আবার ৫/১কে ৫ দ্বারা গুণ দিলে কত আসে সেটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে এখানে ৫ দ্বারা গুণ দিলে অর্থাৎ এই ৫-এর নিচে কিন্তু ১ আছে, ৫/১ ৫, ৫/১ ৫, থাকবে কত ১। আমরা এখানে ১ বসিয়েছি। এরকমভাবে ৫/১কে ৬ দ্বারা গুণ দিলে ৫/৬, ৫/১কে ৭ দ্বারা গুণ দিলে ৫/৭ হবে, ৫/১কে ৮ দ্বারা গুণ দিলে ৫/৮ হবে। অর্থাৎ ভগ্নাংশের গুণিতক নির্ণয় করতে হলে তোমাদেরকে পূর্ণ সংখ্যা দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। সেক্ষেত্রে ১ থেকে শুরু করতে হবে, ১, ২, ৩ এভাবে শুরু করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব ১০/৩ গুণিতকগুলো। ১০/৩ প্রথমে আমরা যদি ১ দ্বারা ১০/৩কে গুণ দিই তাহলে ১০/৩ আসবে। আমরা এখানে ১০/৩ লিখে নিচ্ছি। ১০/৩, ১০/৩কে আমরা ২ দ্বারা গুণ দিলে, আর ২-১ ২, ৫ দ্বিগুণে ১০, অর্থাৎ ৫/৩ আসবে। ঠিক আছে, ১০/৩কে আমরা যদি ৩ দ্বারা গুণ দিই দেখা যাচ্ছে যে ১০/৩ গুণ ৩, কাটাকাটি হবে না, ৩ তিরিকা ৯ হবে, অর্থাৎ ১০/৯ হবে। এই যে ১০/৯। ১০/৩কে আমরা যদি ৪ দ্বারা গুণ করি সেটি তোমাদেরকে দেখাচ্ছি। যদি ৪ দ্বারা গুণ করি তাহলে আমরা কাটাকাটি করতে পারি, যে ৪কে ২ দিয়ে কাটতে পারি ২, ২ দ্বিগুণে ৪, ৫কে ২ দিয়ে কাটলে ১০কে ২ দিয়ে কাটলে ৫ দ্বিগুণে ১০, অর্থাৎ নিচে হবে ৫, উপরে হবে ৬, ৫/৬। এই যে ৫/৬। এরকমভাবে আমরা যদি এই যে ২/৩ কীভাবে পেয়েছি, আমরা যদি ১০/৩কে ৫ দ্বারা গুণ করি দেখাচ্ছি ১০/৩ গুণ ৫, ৫-১ ৫, ৫ দ্বিগুণে ১০, অর্থাৎ ২/৩ পাবো। ঠিক আছে, এবং ১০/৩কে যদি আমরা ৬ দ্বারা গুণ দিই তাহলে আমরা ৫/৯ পাবো। আমরা আরও গুণিতক এভাবে নির্ণয় করতে পারবো। অর্থাৎ গুণ করার ক্ষেত্রে আমরা কাটাকাটি করে লঘিষ্ঠটা এখানে বসাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ৫/১ এবং ১০/৩ সাধারণ গুণিতকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও ৫/৩ আছে, আবার এখানেও ৫/৩ আছে। ঠিক আছে, এখানেও আমরা ৫/৬ পাচ্ছি, এখানেও 5/6 পাচ্ছি। অর্থাৎ ভগ্নাংশের গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটি হবে কি, লসাগু, অর্থাৎ 5/3 হবে লসাগু। আবার সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয়। এখানে প্রদত্ত ভগ্নাংশগুলি আমরা তুলে নিয়েছি 5/1, 10/3। এদের হর হচ্ছে 5 এবং 10-এর লসাগু হচ্ছে
10। 5 এবং 10 এর লসাগু হচ্ছে 10। প্রথমে আমরা লসাগু নির্ণয় করে নিয়েছি 10। এখন আমরা এই 10 বসিয়ে প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 5, 5 দ্বারা 10কে ভাগ দিব, অর্থাৎ লসাগুকে ভাগ দিলে ভাগফল আসবে 2। তারপরে আমরা প্রথম ভগ্নাংশটি এই যে বসিয়ে নিব, বসানোর পরে আমরা অভিপক্ষ 2 গুণ করব। এখন নিচে নিচে গুণ করলে হয় 10, উপরে গুণ করলে হয় 2। একই রকমভাবে আমরা লসাগু বসে নিব, দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 10, 10 দ্বারা এই লসাগুকে ভাগ দেব, ভাগ দিলে ভাগফল আসবে 1। এখন দ্বিতীয় ভগ্নাংশটি আমরা বসে নিব, অভিপক্ষ আমরা 1 গুণ করব, নিচে নিচে গুণ করলে হয় 10, উপরে গুণ করলে হয় 3, অর্থাৎ 5/1, 10/3 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপ হলো 10/2, 10/3। সমহর বিশিষ্ট ভগ্নাংশ এর লব 2 ও 3 এর লসাগু হচ্ছে 6, অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশের লসাগু নির্ণয় করতে হলে আমাদেরকে লবগুলি লসাগু নির্ণয় করলেই হয়ে যাবে। লবগুলি হচ্ছে 2 এবং 3 এর লসাগু হচ্ছে 6। সুতরাং ভগ্নাংশদের লসাগু হচ্ছে 10/6 কে যদি লঘিষ্ঠ করা হয় তাহলে 5/3, যা আমরা গুণিতক নির্ণয়ের মাধ্যমে 5/3 পেয়েছিলাম। এখন আমরা 2 নম্বর অঙ্কটি সমাধান করব, অর্থাৎ 6/1, 8/5। গণিতক নির্ণয়ের মাধ্যমে আমরা লসাগু নির্ণয় করব। আর আমরা জানি ভগ্নাংশের গণিতক নির্ণয় করতে হলে এই ভগ্নাংশটিকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করতে হবে। এক্ষেত্রে 1 থেকে শুরু করতে হবে, পর্যায়ক্রমে আমাদেরকে বাড়তে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু গণিতকগুলো নির্ণয় করে নিয়েছি। কীভাবে নির্ণয় করা হয়েছে সেটি তোমাদেরকে এখন বুঝিয়ে বলে দিব। অর্থাৎ আমরা যদি 6/1কে 1 দ্বারা গুণ দিই তাহলে 6/1 আসবে। আর 3/1 কীভাবে আসছে আমরা সেটি দেখছি, যে 6/1কে আমরা যদি 2 দ্বারা গুণ দিই তাহলে 2 আছে উপরে, 2 একে 2, 3 2 6, অর্থাৎ 3/1, অর্থাৎ কেটে লঘিষ্ঠ করে বসানো হয়েছে 3/1। এরকমভাবে এই 6/1কে যদি আমরা 3 দ্বারা গুণ দিই তাহলে 2/1 আসবে, 4 দ্বারা গুণ দিলে 3/2 আসবে, 5 দ্বারা গুণ দিলে 6/5 আসবে। আর যদি আমরা এই 6/1কে 6 দ্বারা গুণ দিই, আমরা এখানে দেখছি যে 6/1 গুণ 6, এই 6 আর এই 6 কাটা যাবে, থাকবে কত? 1। এই যে 1। 6/7কে 7 দ্বারা গুণ দিলে 6/7 পাওয়া যাবে। 6/1কে যদি 8 দ্বারা গুণ দিই তাহলে 3/4 পাওয়া যাবে। 6/1কে আমরা যদি 9 দ্বারা গুণ দিই তাহলে 2/3 পাওয়া যাবে। 6/1কে যদি আমরা 10 দ্বারা গুণ দিই তাহলে 3/5 পাওয়া যাবে। সেটি কীভাবে পাওয়া গেছে আমরা এখানে একটু দেখছি। আমরা 6/1 লিখে তার সাথে আমরা 10 গুণ দিব, অর্থাৎ এখন যদি আমরা কাটাকাটি করে 2 দিয়া 5, 2 দ্বিগুণে 5 আর এখানে 3 দ্বিগুণে 6, অর্থাৎ 3/5 পাচ্ছি আমরা। তো এরকমভাবে 6/1কে যদি আমরা 11 দ্বারা গুণ দিই তাহলে 6/11 আসবে, 12 দ্বারা গুণ দিলে শুধু 2 আসবে। এরকমভাবে যে 6/1 গুণ 12, 6কে 6, 6 দ্বিগুণে 12, অর্থাৎ 2 শুধু। 6/1কে যদি 13 দ্বারা গুণ দিই তাহলে 6/13 আসবে। 6/1কে যদি 14 দ্বারা গুণ দিই তাহলে 3/7 আসবে। 6/1কে যদি আমরা 15 দ্বারা গুণ দিই তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসবে 2/5, আর 16 দ্বারা গুণ দিলে আসবে 3/8। যেহেতু সবগুলি করার সম্ভব নয়, তোমাদেরকে শুধু প্রসেসগুলো বলে দিচ্ছি যাতে তোমরা এগুলো নির্ণয় করতে পারো। আমাদেরকে একটি কথা মনে রাখতে হবে, এই ভগ্নাংশের গুণিতক নির্ণয় করতে মানে তোমাদেরকে পূর্ণ সংখ্যা দিয়ে শুধু গুণ করলেই ভগ্নাংশের গুণিতক পেয়ে যাবা। সেক্ষেত্রে যদি কাটাকাটি করা যায় তাহলে লঘিষ্ঠটি বসিয়ে দিবে। এখন আমরা 8/5কে 5-এর গুণিতক নির্ণয় করব, অর্থাৎ 8/5কে যদি আমরা 1 দ্বারা গুণ দিই তাহলে 8/5 আসবে। আর যদি 8/5কে আমরা 2 দ্বারা গুণ দিই তাহলে 4/5 আসবে। আমরা সেটি তোমাদেরকে দেখাচ্ছি যে 8/5কে আমরা যদি 2 দ্বারা গুণ দিই তাহলে দেখো 2 একে 2, 4 দ্বিগুণে 8, অর্থাৎ 4/5 পাচ্ছি। 8/5কে আমরা যদি 3 দ্বারা গুণ দিই তাহলে 8/15 পাইব। 8/5কে আমরা যদি 4 দ্বারা গুণ দিই তাহলে 2/5 পাইব। ঠিক আছে। 8/5কে আমরা যদি 5 দ্বারা গুণ দিই তাহলে 8/25 পাবো। 8/5কে আমরা যদি 6 দ্বারা গুণ দিই তাহলে 4/15 পাবো। এভাবে আমরা গণিতগুলো নির্ণয় করব, অর্থাৎ কাটাকাটি করে লঘিষ্ঠটি আমরা এখানে বসে নিব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব 6/1 এবং 8/5-এর মধ্যে
সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোট সাধারণ গুণিতকটা বের করব। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে 2/5 একটি, আর এর মধ্যে 2/5 এখানে একটি আছে, অর্থাৎ এটি হচ্ছে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোটটা। তাহলে সাধারণ গুণিতকের মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে লসাগু। নির্ণয় লসাগু হবে 2/5। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলি এভাবেই অর্থাৎ ভগ্নাংশের সাথে পূর্ণ সংখ্যা পর্যায়ক্রমে গুণ করে করে গুণিতকগুলো নির্ণয় করতে পারো। তারপরে বলা হয়েছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো। আমরা লসাগু নির্ণয় করতে প্রথমে ভগ্নাংশ দুটি লিখে নিচ্ছি 6/1 8/5। এই ভগ্নাংশের হর 6 এবং 8-এর লসাগু নির্ণয় করেছি আমরা। 6 এবং 8-এর লসাগু হচ্ছে 24। এখন এই 24কে আমরা এখানে বসায় প্রথম ভগ্নাংশের হর 6 দ্বারা 24কে ভাগ দিলে ফলাফল আসে 4। ঠিক আছে, তারপরে আমরা এই প্রথম ভগ্নাংশটি 6/1 বসায়ে আমরা উভয় পক্ষ 4 গুণ করব। গুণ করলে 24/8, নিচে নিচে গুণ করলে 24, উপরে গুণ করলে 4। একই রকমভাবে আমরা লসাগুটি বসাই দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 8 দ্বারা ভাগ দিলে 3 আসবে। ঠিক আছে, এই 3 তারপরে আমরা এই দ্বিতীয় ভগ্নাংশটি বসাবো 8/5 বসে এই 3টি আমরা উভয় পক্ষ গুণ করলে নিচে নিচে গুণ করলে 24, উপরে 3 5 15। ঠিক আছে, অর্থাৎ 6/1 8/5 সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তর রূপ হলো 24/4 24/15। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমহর বিশিষ্ট ভগ্নাংশের লব 4 এবং 15 লসাগু হচ্ছে 60। অর্থাৎ সমহর বিশিষ্ট ভগ্নাংশের লসাগুটা হয় কি লবগুলোর লসাগু। সেক্ষেত্রে আমরা পাচ্ছি কত 60। ভগ্নাংশদের লসাগু হচ্ছে 24/60। এটিকে সংক্ষিপ্ত অর্থাৎ মিশ্র করা যাবে 2 সমস্ত 24/12। এটিকে অর্থাৎ 24/60কে লঘিষ্ঠ করা যায় 12 দ্বারা ভাগ দিলে। 12 দ্বারা 60কে ভাগ দিলে হবে 5 12 60। 12 দ্বারা যদি 24কে ভাগ দেওয়া হয় তাহলে হয় 12 দ্বিগুণে 24, অর্থাৎ 2/5 লসাগুটি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 3 নম্বরটি অর্থাৎ 7/2 8/6 এর গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয় করব। আর আমরা তো বলে দিচ্ছি লসাগু কিভাবে গুণিতক কিভাবে নির্ণয় করতে হয়, অর্থাৎ 1 থেকে পর্যায়ক্রমে সংখ্যা দ্বারা আমরা গুণ করলেই গুণিতকগুলি বেরিয়ে আসবে। অর্থাৎ 7/2কে 1 দ্বারা গুণ করলে 7/2 আসবে। 7/2কে যদি আমরা 2 দ্বারা গুণ করি, দেখেছি এখানে 7/2 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি কত, এই 7/4 পাচ্ছি। ঠিক আছে, 7/4। 7/2কে আমরা যদি 3 দ্বারা গুণ করি 7/6 পাবো। 7/2কে যদি আমরা 4 দ্বারা গুণ করি 7/8 পাবো। 7/10 পাবো। 6 দ্বারা করলে 7/12 পাবো। 7/2কে আমরা যদি 7 দ্বারা ভাগ করি তাহলে দেখতে পাচ্ছি কি পাই, যে 7/2কে আমরা 7 দ্বারা ভাগ করব। যে 7/2কে আমরা যদি 7 দ্বারা ভাগ করি তো উপরে নিচে কাটা যাবে, থাকবে কত 2। ঠিক আছে, 7/2কে 7 দ্বারা ভাগ করলে 2 আসে। 7/2কে 8 দ্বারা ভাগ করলে 7/16 আসে। 9 দ্বারা ভাগ করলে 7/18 আসে। 10 দ্বারা ভাগ করলে 7/20 আসে। 11 দ্বারা ভাগ করলে 7/22 আসে। এভাবে আমাদেরকে অনেকগুলো গুণিতক নির্ণয় করতে হবে যাতে আমরা এই একটি সাধারণ গুণিতক পাই। এই অনুযায়ী আমরা প্রথমে 10 থেকে 15টা গুণিতক নির্ণয় করব। 10টা অথবা 15টা গুণিতক নির্ণয় করে তারপর নিচেরটা নির্ণয় করব। যদি না পাই তাহলে আরও সামনে দিকে পারবো। ঠিক আছে, এটি হচ্ছে প্রসেস। আর 7/24 12 দ্বারা গুণ করলে 7/24। 7/2কে যদি আমরা 13 দ্বারা গুণ করি 7/26 আসবে। 7/2কে যদি আমরা 14 দ্বারা গুণ করি তাহলে 4 আসবে। 7/2কে আমরা 15 দ্বারা গুণ করলে 30, 16 দ্বারা গুণ করলে 32, 17 দ্বারা গুণ করলে 34, আর 18 দ্বারা গুণ করলে 7/36, 19 দ্বারা গুণ করলে 7/38, 20 দ্বারা গুণ করলে 7/40, আর যদি আমরা 21 দ্বারা গুণ করি তাহলে কত আসবে 6 আসবে, শুধু 6 আসবে। আর যদি আমরা 22 দ্বারা গুণ করি 7/2কে তাহলে 40 আসবে। এরকমভাবে 23 দ্বারা করলে 7/46 আসবে। এভাবে চলতে হবে, অর্থাৎ কাটাকাটি করতে পারলে কাটাকাটি করা যাবে, নয়তো বা এই উপরে লবের সাথে গুণ করে বসিয়ে দিতে হবে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে 8/6কে আমরা সংক্ষিপ্ত করে লিখতে পারি, লঘিষ্ঠ করে লিখতে পারি 4/3। এখন আমরা 4/3 এর গুণিতক নির্ণয় করব। প্রথমে 1 দ্বারা গুণ দিলে 4/3কে 1 দ্বারা গুণ দিলে আসবে 4/3। 4/3কে আমরা এখন 2 দ্বারা গুণ দিয়ে দেখব। 4/3কে যদি 2 দ্বারা গুণ দিই তাহলে 2 1 2, 2 দ্বিগুণে 4, অর্থাৎ 2/3 আসছে। এরকমভাবে 4/3কে যদি আমরা 3 দ্বারা গুণ দিই আসবে 4/9।
4/3কে আমরা যদি এই 4 দ্বারা গুণ দিই তাহলে শুধু আসবে 3, 5 দ্বারা গুণ দিলে 4/15 আসবে, তো এরকমভাবে 6 দ্বারা দিলে 2/9 আসবে। আমরা সেটা তোমাদেরকে দেখাচ্ছি 6 দিয়ে গুণ দিয়ে। 4/3কে আমরা 6 দিয়ে গুণ দিচ্ছি, যে 6 দিয়ে গুণ দিলে আমরা পাচ্ছি এই যে দেখো এই 2 দ্বিগুণে 4 আর এখানে 3 দ্বিগুণে 6, অর্থাৎ এটা সমান সমান হবে কত? 2/9। 2/9। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 2/9, 6 দ্বারা দিলে 2/9, 7 দ্বারা দিলে আসবে 4/21 আসবে। এখানে 8 বলে উঠে গেছে, এখানে এখানে 4/21 হবে। আর যদি আমরা 8 দ্বারা দিই তাহলে শুধু 6 আসবে, 9 দ্বারা দিলে 4/27 আসবে, আর যদি আমরা 10 দ্বারা দিই তাহলে 2/15 আসবে। এখন আমরা দেখব 7/2 এবং 8/6 এর মধ্যে সাধারণ গুণিতক কোনটা পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে 6 আছে, তারপরে আর এখানে 6 আছে। সাধারণ গুণিতক হচ্ছে এই দুটির মধ্যে সাধারণ গুণিতক শুধু 6, তাহলে নির্ণীয় লসাগুটা আমরা 6 পেলাম। আবার সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে গসাগু আমরা এখন নির্ণয় করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2/7 এবং 8/6 7 এবং 8-এর লসাগু হচ্ছে 56। আমরা লসাগুটি নির্ণয় করে নিয়েছি। এখন প্রথমে আমরা লসাগুটি বসাবো, 56 বসাবো। তারপরে আমরা এই প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 7, 7 দ্বারা ভাগ দেব। ভাগ দেওয়ার ফলে আসবে কত? 8। ঠিক আছে, এখন আমরা প্রথম ভগ্নাংশটি বসাবো, 7/2 বসাবো। বসায়ে আমরা এই উভয় পক্ষ 8 গুণ করব। উভয় পক্ষ কি গুনবো? 8 গুণ করব। গুণ করলে আমরা নিচে যে গুণ করলে 56 পাইব, আর উপরে গুণ করলে 16 পাইব। এরকমভাবে আবার লসাগুটি বসাতে হবে। বসায়ে দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 8, 8 দ্বারা ভাগ দিতে হবে। তারপরে আসবে 7। তারপরে দ্বিতীয় ভগ্নাংশটি বসাইয়া আমরা উভয় পক্ষ 7 গুণ দিব। 7 গুণ দিলে আমরা পাচ্ছি নিচে গুণ করলে 56, উপরে গুণ করলে হবে 42। অর্থাৎ 7/2 ও 8/6 এর সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপ হচ্ছে 56/16 এবং 56/42। সমহর বিশিষ্ট ভগ্নাংশদের লব 16 এবং 42 এর লসাগু হচ্ছে 336। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভগ্নাংশদের লসাগু হচ্ছে 56/336 বা 6। আমরা যা গণিতক নির্ণয়ের মাধ্যমে পেয়েছিলাম 6। 4 নম্বর অঙ্কটি দেওয়া আছে যে 7/1 11/1। গণিতক নির্ণয়ের মাধ্যমে আমরা লসাগু নির্ণয় করব। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, 7/1 গণিতক নির্ণয় করতে আমাদেরকে বারবার এই শুধু গুণ দিতে হবে, অর্থাৎ পর্যায়ক্রমে গুণ দিতে হবে। 1 দ্বারা গুণ দিলে 7/1কে 7/1 আসে, 2 দ্বারা গুণ দিলে আসবে 7/2। যেরকমভাবে আমরা যদি 7/1 লিখে এটাকে 2 দ্বারা গুণ দিই তাহলে আসবে সমান সমান দিয়ে আমরা 7/2 লিখে নিব। এরকম 3 দ্বারা গুণ দিলে 7/3, 7/4, 7/5, 7/6, 7/7কে 7/1কে 7 দ্বারা গুণ দিলে আসবে শুধু 1। 8 দিয়ে গুণ দিলে 7/8, 7/9, 7/10, 11 দ্বারা গুণ দিলে 7/11, এভাবে শুধু যাবে। তারপরে আমরা 11/1 গণিতকগুলো নির্ণয় করব। সেক্ষেত্রে প্রথমে 11/1কে 1 দ্বারা গুণ দিলে আসবে 1, আর 11/1কে 2 দ্বারা গুণ দিলে 11/2, 11/3, 11/4, 11/5, 6, 7, 8, 9, 10 এভাবে আসবে। 11/1কে 11 দ্বারা গুণ দিলে আসবে শুধু 1, 12 দ্বারা গুণ দিলে 11/12, 13 দ্বারা গুণ দিলে 11/13। এক্ষেত্রে আমরা 1 পাচ্ছি সাধারণ গুণিতক। তাহলে নির্ণীয় লসাগু হচ্ছে 1। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, দেখো আবার সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে আমরা লসাগু নির্ণয় করব। এক্ষেত্রে প্রদত্ত ভগ্নাংশ 7/1 11/1 আমরা লিখে নিলাম। হরগুলি লসাগু হচ্ছে 77। এখন আমরা 77 বসাবো। বসে আমরা প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 7, 7 দ্বারা ভাগ দিলে 11 আসে। এক্ষেত্রে প্রথম ভগ্নাংশ 7/1 লিখে আমরা উভয় পক্ষ এই 11 গুণ করব। ঠিক আছে, গুণ করলে আমরা নিচে যে গুণ করলে 77 পাবো, উপরে গুণ করলে 11 পাবো। আবার লসাগুটি বসাবো। বসায় দ্বিতীয় ভগ্নাংশের হর হচ্ছে 11, 11 দ্বারা ভাগ দিলে রেজাল্ট আসবে 7।
আমরা প্রথম ভগ্নাংশটি 11 ভাগের 1 বসাবো, বসাই উভয় পক্ষ আমরা 7 গুণ দিব। গুণ দিলে নিচে যে গুণ দিলে 77 আসবে, উপরে গুণ দিলে 7 আসবে। অর্থাৎ 7 ভাগের 1 11 ভাগের 1 এর সমবিষ্ট ভগ্নাংশের রূপ হলো 77 ভাগের 1 11 এবং 77 ভাগের 7। সমবিষ্ট ভগ্নাংশ দ্বয়ের লব 11 এবং 7 এর লসাগু হচ্ছে 77। সুতরাং ভগ্নাংশদের লসাগু হচ্ছে 77 ভাগের 77, কাটাকাটি করলে 1 থাকে, যা আমরা গুণিতকে সাধারণ গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু পেয়েছিলাম 1। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 5 নম্বর অঙ্কটি সমাধান করব। 1 ভাগের 2, 2 ভাগের 1, 3 ভাগের 1, 4 ভাগের 1 গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয় করব। তার প্রথমে 2 ভাগের 1 এর গুণিতক, অর্থাৎ আমরা 2 ভাগের 1 কে যদি 1 দ্বারা গুণ দিই 2 ভাগের 1 আসবে। আবার 2 ভাগের 1 কে আমরা যদি 2 দ্বারা গুণ দিই তাহলে এই 2 আর এই 2 কাটা যাবে, অর্থাৎ থাকবে 1। 2 ভাগের 1 কে আমরা যদি 3 দ্বারা গুণ দিই আসবে 2 ভাগের 3। 2 ভাগের 1 কে যে আমরা যদি 4 দ্বারা গুণ দিই তাহলে আসবে শুধু 2। দেখো এখানে আবার আমরা দেখাচ্ছি 2 ভাগের 1 কে আমরা যদি 4 দ্বারা গুণ দিই তাহলে 2 1 2, 2 2 4, উপরে থাকবে 2। 2 ভাগের 1 কে আমরা 5 দ্বারা গুণ দিলে 2 ভাগের 5, 6 দ্বারা গুণ দিলে 3 আসবে, আবার 7 দ্বারা গুণ দিলে 2 ভাগের 7 আসবে। যেরকমভাবে 3 ভাগের 1 এর গুণিতকগুলো 1 দ্বারা গুণ দিলে 3 ভাগের 1 আসবে, 2 দ্বারা গুণ দিলে 3 ভাগের 2 আসবে, 3 দ্বারা দিলে শুধু 1 আসবে, আর 4 দ্বারা দিলে 4 ভাগের 4 আসবে। যদি 4 দ্বারা দেই তাহলে আমাদের 3 ভাগের 4 আসবে, এখানে মিস্টেক হয়ে গেছে, বলে উঠে গেছে, 3 ভাগের 4 আসবে। আর যদি 5 দ্বারা দিই তাহলে 3 ভাগের 5 আসবে, 6 দ্বারা দিলে তাহলে আমাদের শুধু 2 আসবে, 7 দ্বারা দিলে 3 ভাগের 7 আসবে। এভাবে আমরা গুণিতক নির্ণয় করতে পারি। তারপরে 4 ভাগের 1 এর গুণিতক, প্রথমে 4 ভাগের 1 কে আমরা যদি 1 দ্বারা গুণ দিই তাহলে 4 ভাগের 1 আসবে। 4 ভাগের 1 কে আমরা যদি 2 দ্বারা গুণ দিই দেখতে পাচ্ছি যে 4 ভাগের 1 কে আমরা 2 দ্বারা গুণ দিলে 2 1 2, 2 2 4, অর্থাৎ আমরা পাচ্ছি 2 ভাগের 1। এই যে আমরা 2 ভাগের 1 পাচ্ছি। 4 ভাগের 1 কে 3 দ্বারা গুণ দিলে 4 ভাগের 3, 4 দ্বারা গুণ দিলে শুধুমাত্র আসবে কত? 1। তাহলে আমরা আর নির্ণয় সামনের দিকে যাইলাম না, আমরা দেখতে পাচ্ছি যে সমহরবিশ আমরা এই সাধারণ গুণিতক পেয়ে যাচ্ছি 1 1 তিনটার মধ্যে পেয়েছি, অর্থাৎ নির্ণয় লসাগু হবে কত? 1। আবার সমহরবিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয়। প্রদত্ত ভগ্নাংশ হচ্ছে 2 ভাগের 1, 3 ভাগের 1, 4 ভাগের 1, অর্থাৎ এই প্রদত্ত ভগ্নাংশগুলোর হরগুলো লসাগু হচ্ছে 12। আমরা প্রথমে হরগুলো লসাগু নির্ণয় করে নিলাম। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হরগুলো লসাগু আমরা সামনে বসাবো। বসাই প্রথম ভগ্নাংশের হর হচ্ছে 2, 2 দ্বারা ভাগ দিব, ভাগ দিলে আসবে 6। এখন আমরা প্রথম ভগ্নাংশটি বসাবো, বসাইয়া উভয় পক্ষ আমরা 6 গুণ করব। 6 গুণ করলে নিচে নিচে গুণ করলে 12 হবে, উপরে গুণ করলে 6 হবে। একই রকম ভাবে আমরা এই লসাগুটি বসাবো। দ্বিতীয় ভগ্নাংশের হর 3 দ্বারা গুণ দেব, 3 দ্বারা ভাগ দিলে রেজাল্ট আসবে 4। তারপর দ্বিতীয় ভগ্নাংশটি বসাবো, উভয় পক্ষ 4 গুণ করব, তাহলে নিচে নিচে গুণ করে 3 4 12, 4 1 4। তারপরে আমরা আবার লসাগুটি বসাবো, বসাইয়ে তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে 4, 4 দ্বারা ভাগ দিলে 3 আসবে। এখন আমরা চতুর্থ ভগ্নাংশটি বসাবো, বসাইয়ে উভয় পক্ষ আমরা 3 গুণ দিব, তাহলে 12 ভাগের 3 আসবে। এভাবে আমরা সমহরবিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করতে পারি, অর্থাৎ 2 ভাগের 1, 3 ভাগের 1, 4 ভাগের 1 সমহরবিশিষ্ট ভগ্নাংশের রূপ হচ্ছে 12 ভাগের 6, 12 ভাগের 4, 12 ভাগের 3। সমহরবিশিষ্ট ভগ্নাংশদের লব 4, 6, 4, 3 এর লসাগু হচ্ছে 12। ঠিক আছে, সুতরাং ভগ্নাংশদের লসাগু 12 ভাগের 12, অর্থাৎ 1, যা আমরা গুণিতক নির্ণয়ের মাধ্যমে পেয়েছিলাম। এখন আমরা 6 নম্বর অঙ্কটি সমাধান করব। 5 ভাগের 1, 10 ভাগের 3, 15 ভাগের 7 গুণিতক নির্ণয়ের মাধ্যমে লসাগু নির্ণয় করি। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, 5 ভাগের 1 এর গুণিতক নির্ণয় করতে হয় কিভাবে সেটা তো আমরা জানি, অর্থাৎ এই 5 ভাগের 1 ভগ্নাংশটিকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলেই আমরা কি 5 ভাগের 1 এর গুণিতক পেয়ে যাব। সেক্ষেত্রে 1 থেকে শুরু করতে হবে। আমরা যদি 5 ভাগের 1 কে 1 দ্বারা গুণ দিই তাহলে 5 ভাগের 1ই পাবো। 5 ভাগের 1 কে আমরা 2 দ্বারা গুণ দিলে আমরা তোমাদেরকে কিছু কিছু দেখা দিব, সবগুলো দেখানো সম্ভব নয়, শুধু বলে দিচ্ছি। আমরা এখানে 5 ভাগের 1 লিখে নিব। 5 ভাগের 1 কে আমরা 2 দ্বারা গুণ দিলে আমরা পাচ্ছি, অর্থাৎ কাটাকাটি যাবে না, সেক্ষেত্রে 5 ভাগের 2 পাচ্ছি আমরা। এই যে 5 ভাগের 2। 5 ভাগের 1 কে 3 দ্বারা গুণ দিলে আমরা পাবো 5 ভাগের 3। 4 দ্বারা গুণ দিলে 5 ভাগের 4, অর্থাৎ আমরা এখানে 4 যদি বসাই তাহলে যেহেতু কাটাকাটি যাবে না, তাহলে 5 ভাগের 4 পাবো। ঠিক আছে,
আর 5/1কে আমরা 5 দ্বারা ভাগ দিলে আমরা পাবো 1। সেটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি যে 5/1 গুণ 5। এক্ষেত্রে 5 উপরে আর নিচে কাটা যাবে, থাকবে শুধু সমান সমান 1। এই যে আমরা 1 বসিয়েছি। এরকমভাবে 5/1কে আমরা যদি 6 দ্বারা গুণ দিই তাহলে 5/6 পাবো। 5/1কে আমরা যদি 7 দ্বারা গুণ দিই তাহলে 5/7 পাবো। 5/1কে যদি আমরা 8 দ্বারা গুণ দিই তাহলে 5/8 পাবো। 5/1কে আমরা 9 দ্বারা গুণ দিলে 5/9 পাবো। এরকমভাবে 5/1কে আমরা যদি 10 দ্বারা গুণ দিই তাহলে 2 পাবো। সেটি তোমাদেরকে দেখা দিচ্ছি। এই যে 5/1 গুণ 10, আমরা 5/1 5, 5 দ্বিগুণে 10, অর্থাৎ উপরে 2, সেক্ষেত্রে সমান সমান হবে 2। এই যে আমরা 2 পেয়েছি। এরকমভাবে 5/1কে আমরা যদি 11 দ্বারা গুণ দিই তাহলে 5/11 পাবো। 5/1কে 12 দ্বারা গুণ দিলে আমরা 5/12 পাবো। সেটা মিস্টেকে ওঠেনি, সেটা ভুলক্রমে প্রিয় শিক্ষার্থীবৃন্দ ওঠেনি, আমরা সেটা এখানে লিখে দিচ্ছি যে 12, 5/12। 5/1কে আমরা 13 দ্বারা গুণ দিলে 5/13 পাবো। 5/1কে আমরা 14 দ্বারা গুণ দিলে 5/14 পাবো। এরকমভাবে 5/1কে 15 দ্বারা গুণ দিলে আমরা 3 পাবো। আমরা আইডিয়া মতে গুণিতকগুলো নির্ণয় করে নিব। পরবর্তী যে যদি আমরা যদি এই সাধারণ গুণিতক না পাই তাহলে আরও গুণিতক নির্ণয় করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আমরা এই যদি 5/1কে 16 দ্বারা গুণ দিই 5/16 পাবো। 5/1কে যদি 17 দ্বারা দিই 5/17 পাবো। 5/1কে যদি 18 দ্বারা গুণ দিই তাহলে 5/18 পাবো। 5/1কে যদি আমরা 19 দ্বারা গুণ দিই তাহলে 5/19 পাবো। সেক্ষেত্রে 5/1কে যদি আমরা 20 দ্বারা গুণ দিই তাহলে 4 পাবো। সেটি তোমাদেরকে আমরা দেখা দিচ্ছি যে 5/1কে আমরা যদি 20 দ্বারা গুণ দিই 5/1 5, 4×5 20, অর্থাৎ সমান সমান হবে 4। এই যে 4। 5/1কে আমরা যদি 21 দ্বারা গুণ দিই তাহলে 5/21 পাবো। 5/1কে আমরা 22 দ্বারা গুণ দিলে 5/22 পাবো। এটা মিস্টেকে উঠে গেছে, শুধু 5/22 হবে, একটা কাটা যাবে, 5/22। এভাবে আমরা গুণিতক নির্ণয় করতে পারবো অসংখ্য। এখন আমরা দেখব যে 10/3 এর গুণিতকগুলো। 10/3কে আমরা যদি 1 দ্বারা গুণ দিই তাহলে 10/3ই হবে। 10/3কে আমরা 2 দ্বারা গুণ দিলে হবে 10/6। সেটা তোমাদেরকে আমি একটু দেখা দিচ্ছি। অর্থাৎ আমরা যদি এখানে 10/3 লিখে আমরা যদি গুণ দিই 2 দ্বারা তাহলে আমরা পাবো 10/6। ঠিক আছে, এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এটা লঘিষ্ঠ করা হয়নি, 10/6 লেখা হয়েছে। 10/6 আমরা পাবো। ঠিক আছে, এই যে আমরা 10/6 এটাকে লঘিষ্ঠ করা যায়। আবার 2 দিয়ে কাটলে হবে 3 উপরে, আর এর নিচে হবে 5, অর্থাৎ 5/3। আমরা যদি 10/3কে যদি 3 দ্বারা গুণ দিই তাহলে আমরা পাবো 10/9। 4 দ্বারা গুণ দিলে 10/3কে আমরা যদি 4 দ্বারা গুণ দিই তাহলে আমরা পাবো 5/6। 10/3কে আমরা যদি 5 দ্বারা গুণ দিই তাহলে আমরা পাবো 2/3। সেটা তোমাদেরকে আমরা একটু দেখা দিচ্ছি যে 10/3 গুণ হবে 5। আমরা যদি 5/1 5, 5 দ্বিগুণে 10, অর্থাৎ আমরা সমান সমান লিখতে পারি 2/3। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে 2/3 আমরা 5 দ্বারা গুণ করে, অর্থাৎ 10/3কে 5 দ্বারা গুণ করলে 2/3 পাওয়া যায়। 10/3কে 6 দ্বারা গুণ করলে পাওয়া যায় কি 5/9। সেক্ষেত্রে কাটাকাটি করে কিন্তু 5/9 হয়েছে। 10/3কে 7 দ্বারা গুণ করলে 10/21 পাওয়া যায়। 10/3কে 8 দ্বারা গুণ করলে 5/12 পাওয়া যায়। সেটি আবার তোমাদেরকে 8 দ্বারা গুণ করে দেখাই দিচ্ছি। 10/3 গুণ হবে 8, অর্থাৎ আমরা যদি কাটাকাটি করি এই 2 দিয়ে 4 দ্বিগুণে 8 আর নিচে হবে 5, সমান সমান আমরা পাচ্ছি নিচে 5 আর উপরে নিচে 5 কেটে দিচ্ছি, নিচে হবে 5 আর উপরে হবে 3 4 12, অর্থাৎ 5/12 আমরা পাচ্ছি। 8 দ্বারা গুণ দিলে 9 দ্বারা গুণ দিলে আমরা 10/3কে পাবো 10/27। আর যদি আমরা 10 দ্বারা গুণ দিই তাহলে শুধুমাত্র 3 পাবো। এরকমভাবে প্রত্যেকটি গুণিতক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নির্ণয় করা হয়েছে। আমরা যদি 10/3কে 11 দ্বারা গুণ দিই
পাবো 10/33। তারপরে 10/3 কে যদি আমরা 12 দ্বারা গুণ দিই তাহলে পাবো 5/18। 10/3 কে যদি আমরা 13 দ্বারা গুণ দিই তাহলে পাবো 10/39। 10/3 কে যদি আমরা 14 দ্বারা গুণ দিই তাহলে 5/21 পাবো। অর্থাৎ লঘিষ্ঠ করে কাটাকাটি করে 10/3 কে যদি আমরা এই 15 দ্বারা গুণ দিই তাহলে 5/9 পাবো। এইভাবে আমরা গুণিতকগুলো নির্ণয় করেছি। এখন আমরা দেখব 15/7 গুণিতকগুলো। 15/7 কে যদি আমরা 1 দ্বারা গুণ দিই তাহলে পাবো 15/1। আর যদি আমরা 15/7 কে 2 দ্বারা গুণ দিই তাহলে পাবো 15/14। 15/7 কে যদি আমরা 3 দ্বারা গুণ দিই তাহলে পাবো 5/7। সেটি আমরা তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি। এখানে যে 15/7 কে আমরা যদি 3 দ্বারা গুণ দিই তাহলে দেখো 3 একে 3, 3 5 15, অর্থাৎ সমান সমান আমরা পাচ্ছি 5/7। ঠিক আছে, এই যে 5/7 3 দ্বারা গুণ দিলে, আমরা 4 দ্বারা গুণ দিলে 15/7 কে 4 দ্বারা গুণ দিলে পাবো 15/28। আবার 5 দিয়ে গুণ দিলে পাবো 3/7। আর যদি আমরা 6 দ্বারা গুণ দিই তাহলে 5/14 পাবো। এরকমভাবে 15/7 কে আমরা যদি 7 দ্বারা গুণ দিই তাহলে 15/49 পাবো। 8 দ্বারা দিলে 15/56 পাবো। 9 দ্বারা দিলে 5/21 পাবো। ঠিক আছে, আমরা সেটা তোমাদেরকে দেখা দিচ্ছি। অর্থাৎ 15/7 কে 9 দ্বারা গুণ করার পরে 5/21 কিভাবে আসছে সেটা দেখা দিচ্ছি। যে আমরা প্রথমে লিখবো 15/7 গুণ অর্থাৎ 9, 3 3 9, 3 5 15। সেক্ষেত্রে সমান সমান উপরে গুণ হলে হবে 21, নিচে নিচে গুণ হলে হবে 5, অর্থাৎ 5/21 আমরা পেয়েছি কাটাকাটি করে। তো এরকমভাবে এই 15/7 কে যদি আমরা 10 দ্বারা গুণ দিই তাহলে 5/14 পাবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব এই 3টা ভগ্নাংশের মধ্যে সাধারণ গুণিতক কি আছে। আমরা যদি দেখি এখানে 5/21 আছে, এরকমভাবে এইখানেও আমরা উপরে দেখতে পাচ্ছি যে 5/21 একটা গুণিতক, সাধারণ গুণিতক। আর সবচেয়ে উপরে 5/21 একটা সাধারণ গুণিতক। অর্থাৎ সাধারণ গুণিতক যতক্ষণ পর্যন্ত না পাবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে গুণিতক নির্ণয় করতে হবে। প্রাথমিক অবস্থা আমরা জানি না, সেই জন্য কয়েকটি করে নিতে হবে। তারপরে যদি আরও করতে হয় সাধারণ পাওয়ার জন্য আরও করে নিতে হবে গুণিতক। ঠিক আছে, এক্ষেত্রে আমরা 5/21 এই 3টার মধ্যে পেয়েছি। তাহলে সুতরাং নির্ণয় লসাগুটা হচ্ছে 5/21। সমঘর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয়। অর্থাৎ প্রদত্ত ভগ্নাংশগুলি হলো 5/1, 10/3, 15/7। এই ভগ্নাংশগুলো হরগুলো লসাগু আমরা প্রথমে নিব। 5, 10, 15 লসাগু হচ্ছে 30। ঠিক আছে, এক্ষেত্রে আমরা প্রথমে 30 কে প্রথম ভগ্নাংশের হর 5 দ্বারা ভাগ দিব। ভাগ দিলে ভাগ ফল আসবে 6। তারপরে প্রথম ভগ্নাংশটি বসাবো। বসাই উভয় পক্ষ আমরা 6 গুণ করব। গুণ করলে এখন আমরা নিচে যে গুণ করলে 30 হবে, উপরে উপরে গুণ করলে 6 হবে। একই রকমভাবে আমরা আবার লসাগুটি বসাবো। বসাইয়া দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা ভাগ দিলে ভাগফল আসবে 3। তারপরে দ্বিতীয় ভগ্নাংশটি বসাবো। বসাই উভয় পক্ষ আমরা এই ভাগফল 3 গুণ করব। গুণ করার ফলে নিচে নিচে গুণ করলে 30 হবে, উপরে উপরে গুণ করলে 9 হবে। আবার তৃতীয়বার সেম টু সেম আমরা লসাগুটি বসাবো। বসে তৃতীয় ভগ্নাংশের হর 15 দ্বারা ভাগ দিব। ভাগ দেওয়ার ফলে ভাগফল আসবে 2। এই 2 তারপর তৃতীয় ভগ্নাংশটি বসাবো 15/7। বসে এই 2 উভয় পক্ষ আমরা গুণ করব। গুণ করার ফলে আমাদের নিচে যে গুণ করলে 30 আসবে, উপর উপরে গুণ করলে 14 আসবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5/1, 10/3, 15/7 এর সমঘর বিশিষ্ট ভগ্নাংশের রূপ হলো 30/6, 30/9, 30/14। সমঘর বিশিষ্ট ভগ্নাংশদের লব 6, 9, 14 এর লসাগু হচ্ছে 126। অর্থাৎ সমঘর বিশিষ্ট ভগ্নাংশের যদি লসাগু নির্ণয় করতে চাই তাহলে আমরা শুধু লবগুলো লসাগু নির্ণয় করলে আমরা নির্ণয় ভগ্নাংশগুলো লসাগু পেয়ে যাব। এক্ষেত্রে ভগ্নাংশের এখানে লসাগু হবে, গসাগু ভুল মতো দিয়ে হয়েছে। তাহলে 30/200 126। কে আমরা যদি লঘিষ্ঠ করি তাহলে 5/21 পাচ্ছি, যা আমরা গুণিতক নির্ণয়ের মাধ্যমে পেয়েছিলাম। যে এই যে 5/21 আমরা গুণিতক নির্ণয়ের মাধ্যমে পেয়েছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 4 নং
টি সমাধান করব। 4 নং বলা হয়েছে 4 নং কাজের প্রতিটি সমস্যায় প্রতিটি ভগ্নাংশের জন্য ন্যূনতম কতটি করে গুণিতক বের করতে হয়েছিল তা লেখো। ঠিক আছে, অর্থাৎ এইখানে 1 থেকে 6 পর্যন্ত প্রতিটি সমস্যায় সর্বনিম্ন কতটি করে অর্থাৎ ন্যূনতম বলা হয়েছে গণিতক বের করতে হয়েছিল তার একটি তালিকা তৈরি করো। তার জন্য আমরা একটি তালিকা তৈরি করে নিয়েছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলি তো তোমাদেরকে ওইখান থেকে বিশ্রে বের করে আবার এখানে বসানোটা কঠিন পর্যায়ে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নিবা, মিলিয়ে নিবা। অর্থাৎ প্রথম যে 5/1 ও 10/3 এর লসাগু নির্ণয় করতে হয়েছিল তার জন্য 5/1 এর জন্য সর্বনিম্ন আমাদেরকে 3টি গুণিতক বের করতে হয়েছিল, আর 5/10 10/3 এর জন্য সর্বনিম্ন 2টি গুণিতক বের করতে হয়েছিল। আমরা একটি শুধু তোমাদেরকে প্রমাণ দেখাবো। এই যে দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 5/1 এর এই গুণিতকগুলো হলো আমরা যে সর্বনিম্ন 3টি গুণিতক বের করতে হয়েছিল। এই যে 5/1টি, 2টি, তারপরে এই যে 3টি। কালিটা মুছে যাচ্ছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অবশ্যই তোমরা সেটা বুঝে নিবা। এই যে 3টি, আর 10/3 এর জন্য গুণিতক বের করতে হয়েছিল 2টা। এই দেখো 1টি, 2টি, ঠিক আছে, আর এদের লসাগু ছিল 5/3। এই জন্য 10/3 এর জন্য বের করতে হয়েছিল সর্বনিম্ন 2টা, আর 5/1 এর জন্য গণিতক বের করতে হয়েছিল সর্বনিম্ন কয়টা? 3টা। আশা করি আমরা সেটি প্রমাণ দিতে সক্ষম হয়েছি। তারপর 2 নং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6/1 ও 8/5 এর লসাগু নির্ণয়ের জন্য 6/1 এর জন্য আমাদের নির্ণয় করতে হয়েছিল গণিতক 15টি, আর 8/5 এর জন্য গণিতক নির্ণয় করতে হয়েছিল 4টি। সেরকমভাবে 7/2, 8/6, 7/2 এর জন্য গণিতক নির্ণয় করতে হয়েছিল 21টি, 8/6 এর জন্য গণিতক নির্ণয় করতে হয়েছিল সর্বনিম্ন কতটি? 8টি। এরকমভাবে 4 নম্বরে 7/1 এর জন্য গণিতক নির্ণয় করতে হয়েছিল আমাদেরকে 60টি, আর 11/1 এর জন্য গণিতক নির্ণয় করতে হয়েছিল 11টি। 5 নম্বরে 2/1 এর জন্য আমাদের গণিতক নির্ণয় করতে হয়েছিল 2টি, 3/1 এর জন্য গণিতক 3টি, আর 4/1 এর জন্য গণিতক 4টি নির্ণয় করতে হয়েছিল। সেটি তোমরা অবশ্যই একটু মিলিয়ে নিবা। আর 6 নম্বরে 5/1 এর জন্য 21টি গুণিতক নির্ণয় করতে হয়েছিল, 10/3 এর জন্য 14টি গুণিতক, আর 15/7 এর জন্য 9টি গুণিতক বের করতে হয়েছিল। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, এখানে 6 নম্বর অঙ্কটি বলা হয়েছে যে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তরের পর লবের উপাদানগুলো তুলনা করে কি তুমি 5 নং কাজের সাথে কোনো সম্পর্ক নির্ণয় করতে পারো। আমরা একটি সম্পর্ক পেয়েছি, সেই সম্পর্কটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে সম্পর্কটা এরকম যে 2 বা ততোধিক ভগ্নাংশের লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রতিটি ভগ্নাংশের জন্য নির্ণয় গুণিতকের, অর্থাৎ 2 বা ততোধিক ভগ্নাংশের লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রতিটি ভগ্নাংশের জন্য নির্ণয় গুণিতকের সংখ্যাটা কি হবে? এই সমান সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের পর লবের উপাদানগুলোর লসাগু ভাগ সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের পর ভগ্নাংশটির লব। অর্থাৎ 2 বা ততোধিক ভগ্নাংশের লসাগু নির্ণয়ের ক্ষেত্রে প্রতিটি ভগ্নাংশের জন্য নির্ণয় গুণিতকের সংখ্যাটা হবে 2 বা ততোধিক ভগ্নাংশের যখন লসাগু নির্ণয় করব, প্রতিটি ভগ্নাংশের এর জন্য নির্ণয় গুণিতকের সংখ্যাটা কি হবে সেটা একটা সম্পর্ক। সেই সম্পর্কটা হচ্ছে এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের পর লবের উপাদানগুলোর লসাগুকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের পর ভগ্নাংশের লব দ্বারা যদি ভাগ দিই তাহলে এর সংখ্যাটা বেরিয়ে আসবে। আমরা একটু তোমাদেরকে পরীক্ষা করে দেখাচ্ছি। এই যে পরীক্ষাটা এরকম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে এর হর এই সমহর বিশিষ্ট ভগ্নাংশের লবগুলোর লসাগু পেয়েছি কত? আমরা লসাগু পেয়েছি 12। এখন এই 12কে সমহর বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের পর ভগ্নাংশের লব হচ্ছে 6, ঠিক আছে। আমরা এই 12কে 6 দ্বারা ভাগ দেব, 6 দ্বারা ভাগ দিলে আসবে কত? 2। কত আসবে? 2। তাহলে এই 1/2 এর জন্য 2টি গুণিতক নির্ণয় করতে হয়েছিল। এরকমভাবে 12কে আমরা যদি এই 4 দ্বারা ভাগ দিই তাহলে ভাগফলটা হবে কত? 3। তাহলে এই 3/1 এর জন্য 3টি গুণিতক নির্ণয় করতে হয়েছিল, লসাগু নির্ণয় করতে। অর্থাৎ 2/1 এর জন্য 2টি, আর 3/1 এর জন্য 3টি। আমরা সেটি পরীক্ষা করে তোমাদেরকে দেখাচ্ছি। যে এই যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2/1 এর জন্য দেখো 1টি, 2টি, কারণ এর লসাগুলো হচ্ছে 2, 2টি গুণিতক নির্ণয় করতে হয়েছিল। আর 3/1 এর জন্য
তিনটি, একটি, দুইটি, তিনটি, এই যে তিনটি গুণিতক নির্ণয় করতে হয়েছিল। আমরা এই সম্পর্কটি পেয়েছি। আশা করি পেপারটি তোমাদের কাছে ক্লিয়ার। আর যদি ভালো লাগে চ্যানেলটি, তাহলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারো। নুরুদ্দিন একাডেমির সাথে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।